রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে আধা কাপ সুজি এবং মাত্র দুটো আলু দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করে যায় বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি বিকেলের নাস্তার জন্য সুজি এবং আলু দিয়ে দারুণ মজাদার হেলদি একটা রেসিপি তৈরি করব। এজন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম এবং সর্ষে দানা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। চাইলে জিরে দিয়েও ফোড়ন দেওয়া যায়। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে নেওয়ার পর দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তার আগে মশলা দিয়ে দেবো। এখানে আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আলুটা গ্রেট করে নেওয়া যেতে পারে সিদ্ধ করার পর, আবার ম্যাশ করেও নেওয়া যেতে পারে। তো ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলুর সাথে পেঁয়াজ এবং মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কয়েক ধরনের মশলাই কিন্তু দেয়া যায়। সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব কিছুক্ষণ পরে। তার আগে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ, কাঁচামরিচ এবং দুটো মশলার সাথে। তো প্রতিদিন তেলে ভাজা খাবার খেয়ে খেয়ে যাদের গ্যাস অম্বল হয়ে গিয়েছে তারা কিন্তু বিকেলের নাস্তায় কিংবা রাতের ডিনারেও ঠিক এভাবে করে তৈরি করে নেওয়া যায়। এটা খেলে স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং গ্যাস অম্বলের সমস্যা হবে না। মুচমুচে ভাজাভুজি না খেয়ে এভাবে করে কিন্তু মাঝে মাঝে তৈরি করে নেওয়াই যেতে পারে। তো আলুর সাথে অন্যান্য সবজিও কিন্তু দেয়া যেতে পারে। গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁপে কুচি কিংবা বিভিন্ন ধরনের সবজি আলুর সাথে মিশিয়ে পোরটা তৈরি করা যেতে পারে। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে হবে। চিলি ফ্লেক্স দিলাম আধা চা চামচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। এখন আবারও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু দিয়ে যে কোনো নাস্তা বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। চাইলে এই পুরের সাথে চিকেন কিংবা ডিমও কিন্তু দেয়া যেতে পারে। তো আমি খুব সিম্পল ভাবে আজকে এই নাস্তাটা তৈরি করছি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এভাবে করে তৈরি করে নেওয়া যেতে পারে। এখন বাইরের লেয়ারটা তৈরি করব। এজন্য কোয়ার্টার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কড়াইতে। সামান্য লবণ দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিলাম সামান্য পরিমাণ এবং আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আধা চা চামচের মতো। তেলটা দিয়ে কোয়ার্টার কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখনই কোয়ার্টার কাপ পরিমাণ সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা ডো তৈরি করে নিতে হবে। তো সুজি যে কোনো নাস্তা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়। তো এই নাস্তাটা সুজি এবং আলু দিয়ে যেমন হেলদি ঠিক তেমনি অনেক বেশি সুস্বাদু, অনেক বেশি মজাদার। তো এভাবে করে একবার তৈরি করে দেখবেন, কেউ নিরাশ হবেন না। সবাই অনেক বেশি পছন্দ করবে। একটা জায়গায় তিনটা খেয়ে ফেলবে। এত মজাদার একটা নাস্তা আর খুবই অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায়। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিলাম এবং ঠান্ডা করে নেওয়ার পর আরও কিছুটা সময় মথে নিতে হবে। নরম করে ভালোভাবে মথে নেওয়ার পর ছোট ছোট অংশে ভাগ করে নেব। তো এভাবে সমান সমান কয়েকটা অংশে ভাগ করে নিতে হবে। খুবই ভালোভাবে মসৃণ করে তৈরি করে নিতে হবে। তো এটা রুটি বেলেও কিন্তু তৈরি করে নিয়ে যেতে পারে। তো আমি আজকে হাতে পুলি পিঠার শেপের মতোই তৈরি করে নেব হাত দিয়েই।
ডোটা তৈরি করে নেব, চ্যাপটা চ্যাপটা করে নেব এবং তার মাঝখানে পুরটা ভরে নেব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। যতটুকু পুর দিলে বের হয়ে আসবে না ঠিক ততটুকুই দিতে হবে, খুব বেশিও না আবার খুব কমও না। খুব বেশি দিলে কিন্তু বের হয়ে যেতে পারে আর খুব কম দিলে খেতে ভালো লাগবে না, এটা কিন্তু বুঝেই এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। সবগুলো নাস্তা এভাবে করে তৈরি করে আজকে আমরা স্টিম করে নাস্তাগুলো তৈরি করব। চাইলে কিন্তু এভাবে করে ডুবো তেলেও ভাজা যেতে পারে, আবার কম তেলেও শ্যালো ফ্রাই করে নেওয়া যেতে পারে। তো এই নাস্তাটা কয়েকভাবেই করা যেতে পারে, বয়েল করে স্টিম করে করা যেতে পারে, আবার অল্প তেলে ভাজা যেতে পারে এবং ডুবো তেলেও ভেজে নেওয়া যেতে পারে। ডুবো তেলে ভাজলে কিন্তু দারুণ মুচমুচে হবে, তবে শ্যালো ফ্রাই করলেও অনেক বেশি খেতে ভালো হয়। উপরের দিকটা মুচমুচে হয়, ভিতরটা নরম হয়। তবে আমি আজকে খুবই হেলদিভাবে নাস্তাটা তৈরি করছি, এজন্য একটা স্টিমারে করে স্টিম করে নেব। চাইলে যে কোনো স্ট্রেনারে গরম পানির ভাপ দিয়েও নাস্তাগুলো বয়েল করে নেওয়া যেতে পারে। সবগুলো নাস্তা ঠিক এভাবে তৈরি করে নেওয়ার পর স্টিমারে পানিটা বয়েল করে নিয়েছি। এখন স্ট্রেনারে বসিয়ে দেব, মাত্র 5 মিনিটেই স্টিম করা হয়ে যাবে। খুবই কম সময়ে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। পাঁচ মিনিট পর নাস্তাগুলো আমরা স্টিম করা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর তেলে সামান্য ফ্রাই করে নেওয়া যেতে পারে। আমি বাটার দিয়ে দিলাম, কারি পাতা কুচি দিয়ে দেব। চাইলে কারি পাতার পরিবর্তে ধনে পাতা কিংবা পুদিনা পাতা, যে যে ফ্লেভারটা পছন্দ করেন ঠিক সেই ফ্লেভার দিয়ে দিতে পারেন। আর চাইলে কিন্তু আরও হেলদি করার জন্য সামান্য পরিমাণ ঘিয়ে ভেজেও করে নিতে পারেন। আমি বাটার দিয়ে ভেজেই এই নাস্তাটা শ্যালো ফ্রাই করে নামিয়ে রাখবো। হালকা এভাবে নেড়ে চেড়ে নিলে নাস্তাটার ঘ্রাণ কিন্তু অনেক বেশি ভালো হয়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো যারা এতটা সময় থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।